বাফা তথা বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস 1955 সালের 17 মে প্রতিষ্ঠা লাভ করে। এই বাফা প্রতিষ্ঠার পিছনে যাদের অবদান, আজকে তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। অগ্রদূত মাহমুদ নুরুল হুদা প্রতিষ্ঠাতা সম্পাদক যিনি ছিলেন, তার নেতৃত্বে বেগম রানা লিয়াকত আলী, মোহাম্মদ আজিজুল হক নান্না মিয়া, বেগম আনোয়ারা বাহার চৌধুরী, মোহাম্মদ মোদাব্বের, ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, সৈয়দ মোহাম্মদ হোসেন, আবুল মুহাইমেন, বেগম শামসুন্নাহার মাহমুদ, কাজী মোতাহার হোসেন, সৈয়দ আহমেদ হোসেন, প্রফেসর আনিসুজ্জামান, বেদারউদ্দিন আহমেদ, খাদেম হোসেন খান, বেগম মোল্লা মজিদ, বেগম বদরুন্নেসা আহমেদ, বাসন্তী গুহ ঠাকুরতা, আবুল কালাম শামসুদ্দিন, আব্দুস সালাম, মোহাম্মদ নোমান, মিজানুর রহমান, বেগম আনোয়ারি রহমান, সুনীল কুমার বোস, সৈয়দ মোহাম্মদ পারভেজ, এইচ মাহমুদ, জেড মামি, বেগম সানোয়ার আলী, বাহাউদ্দিন চৌধুরী, বেগম জেড হায়দার ও সর্বকনিষ্ঠ ছিলেন শ্রী অজিত সান্যাল। আজকে আমি শ্রদ্ধাভরে তাদেরকে স্মরণ করছি। তারা যদি সেদিন এই বীজটি বপন না করতেন 1955 সালে, আজকে 70 বছর আমরা পা দিতে পারতাম না। শ্রদ্ধাভরে স্মরণ করছি বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসকে, যারা এতদিন চালিয়ে নিয়ে গেছেন, কমিটি, শিক্ষক, যাদের অবদানে আজকে বাফা বীরদর পেয়ে এগিয়ে চলেছে। এবং আজকের এই অনুষ্ঠান আমাদের সকল ছাত্রছাত্রীদের দ্বারাই পরিবেশিত হচ্ছে। সাথে আছে আমাদের শিক্ষক, যারা অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে তৈরি করেছে। ফাগুন হাওয়ায় হাওয়ায় রবীন্দ্রসঙ্গীত দলীয়ভাবে পরিবেশিত হচ্ছে এখন। এবারে আমাদের পরিবেশনা সমবেত যন্ত্রসঙ্গীত।
এবারে দলীয় নৃত্য পরিচালনায় অনিক বোস।
বাফা 1955 কিছুক্ষণ অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি বাফার ইতিহাসের সঙ্গে বুলবুল চৌধুরীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমরা চেষ্টা করেছি এই প্রজন্মের ছেলেমেয়েরা কিভাবে বুলবুল চৌধুরীকে ধারণ করে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি এবং সুরের ধারা এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা শুরু হলো মাত্র। নিশ্চয়ই আমাদের আগামী অনুষ্ঠানগুলোতে পর্যায়ক্রমে আরও ইতিহাসের সঙ্গে আপনারা পরিচিত হবেন এবং আনন্দে উদ্বেলিত হবেন এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র কতভাবেই না এগিয়ে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আপনাদের জয় হোক, আপনাদের কল্যাণ হোক।